welcome to this channel. Myself Laxmikanta. We continue our target, that is JEE-NEET 2021, মানে যারা 2021-এ JEE-1 NEET দেবে তাদের জন্য মেনলি ফিজিক্সের নিট, মানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর জন্য দেবে তাদের ফিজিক্সের বেসিক আর MCQ homework and লাইভ টেস্ট এইগুলো অ্যারেঞ্জ করব। বেসিক গুলো এখন করছি, MCQ, তারপরে হোমওয়ার্ক দিই, লাইভ টেস্ট করব। এছাড়াও যারা ক্লাস 11 বা 12-এ পড়ো তারাও তাদের বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো দেখতে পারো ভিডিওগুলো। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা চলছিল সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই টপিকের অলরেডি 8টা লেকচার হয়ে গিয়েছে, এটা 9 নম্বর লেকচার, আর একটা introductory class হয়েছে। চলো, this is all about me, এটা ফার্স্ট introductory class হয়েছে, স্কিপ করছি। this is my contact details, phone number, WhatsApp number, and this is my telegram channel name। এই চ্যানেলটাতে জয়েন করে রেখো, জয়েন করে রাখলে কি সুবিধা হবে, যেসব PDF গুলো দেওয়ার আমি এতেই দেবো, মানে হোমওয়ার্ক এর সলিউশন গুলো এতে দিয়ে দেবো বা টেস্ট এর সলিউশন এতে দিয়ে দেবো। আর লাইভ ক্লাস কবে কি হবে, লাইভ ক্লাস এর অ্যানাউন্সমেন্ট গুলো, নোটিফিকেশন গুলো এতেই পেয়ে যাবে। এটাকে কিভাবে জয়েন করতে হবে সেটার জন্য আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা দেখে নিও, নিয়ে সেখান থেকে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে এই ফেসিলিটি গুলো তোমরা পেয়ে যাবে। চলো লেটস স্টার্ট। আচ্ছা, এই দিস টপিক মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট টপিকে এই পোর্শন গুলো ছিল যেগুলো অলরেডি কভার করা হয়ে গিয়েছে। আমি জাস্ট একবার রিভিশন করে দিই, দিয়ে আজকে যেটা করব, আজকে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে মেজারেবল প্যারামিটার অফ ম্যাটার। কোন একটা ম্যাটারের যে মেজারেবল প্যারামিটার আছে সেটাকেই বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি মাস, এনার্জি, এটসেট্রা, অল আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। নেসেসিটি অফ ইউনিটের প্রয়োজন কি, আমি একটা এক্সাম্পল দিই, যে কোন একটা রড আছে, 3 হাত রড দিতে বললো, তাহলে আমি যদি 3 হাত রড দিতে বলি তোমাকে, তুমি কতটা দেবে? তোমার 3 হাত মেপে দেবে। এবার আমার হাতের সাথে তোমার হাত যদি ম্যাচ না করে তাহলে সাইজটা ডিফারেন্ট হয়ে যাবে। যদি আমি বলতাম 3 মিটার রড দাও, তাহলে তুমি 3 মিটারই রড দিতে। এই যে মিটারটা হচ্ছে আমাদের ইউনিট, এটা তোমার কাছেও যা আমার কাছেও তাই, ইউনিভার্সাল। কোনো একটা ইউনিভার্সাল যদি ইউনিট নিয়ে নিই তাহলে আমাদের কমিউনিকেশনে সুবিধা হবে, সেই জন্য ইউনিটের প্রয়োজন। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের 3 রকমের: ফান্ডামেন্টাল, ডিরাইভড আর সাপ্লিমেন্টারি। ফান্ডামেন্টাল হচ্ছে 7টা আছে, সাপ্লিমেন্টারি 2টো আছে, আর ডিরাইভড হচ্ছে বাকি সব। ফান্ডামেন্টাল কারা না, যারা অন্য ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে না। ডিরাইভড কারা, যারা প্রাইমারির উপর ডিপেন্ড করবে। আর সাপ্লিমেন্টারি যারা ফান্ডামেন্টালও নয়, ডিরাইভ নয়। এর মধ্যে এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এটা যেভাবে ডিপেন্ড করে সেই ডিপেন্ডেন্সিটাকে আমরা বলি ডাইমেনশন। ডাইমেনশন তাহলে কি না, the fundamental the derived quantity, how they depend on the fundamental quantity. derived quantity গুলো ফান্ডামেন্টাল উপরে কিভাবে ডিপেন্ড করে সেই ডিপেন্ডেন্সিটা আমরা ডাইমেনশন দিয়ে বুঝতে পারবো। হোমোজেনিটি প্রিন্সিপাল অফ দ্য ডাইমেনশন অ্যানালিসিস, এটা বলছে যে কোনো ভ্যালিড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হবে। বোঝা গেল? আর একটা কথা বলে যেটা হচ্ছে সেম টাইপ অফ কোয়ান্টিটি ক্যান অ্যাডিটেবল, মানে কেজির সাথে গ্রাম যোগ করা যায়, কেজির সাথে কিলোমিটার যোগ করা যাবে না। সেম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি অ্যাডেড অর সাবট্রাক্টেড। ডাইমেনশন অ্যানালিসিসের 3টে অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে
যে ডিফারেন্ট ইউনিটের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা। সাপোজ এক্সাম্পল 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর এই 10⁻7টা আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে পেয়ে যাব। নাম্বার 2 হচ্ছে কোনো একটা রিলেশন এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যদি আমরা একটা রিলেশন বলি তার ভ্যালিড কিনা সেটা আমরা চেক করতে পারবো। 3 নম্বর হচ্ছে কোনো একটা রিলেশন এস্টাবলিশ করা। সাপোজ একটা এক্সাম্পল দিই যে পেন্ডুলামের এরকম টাইম পিরিয়ড, তার লেন্থ এটা আছে, মাস এটা রয়েছে, জি অ্যাক্সিলারেশন কবে হচ্ছে, এই টিটা এই প্যারামিটারের উপর কিভাবে ডিপেন্ড করে সেটা কিন্তু আমরা এই ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে পেয়ে যাবো। এগুলো সব ডিটেলস ডিসকাশন প্রিভিয়াস লেকচারে আছে, দেখে নিও। মেজারিং স্কেলের মধ্যে রয়েছে ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গেজ। আচ্ছা, রাউন্ড অফ নাম্বার এখানে আমরা করেছিলাম 5-এর বেশি, 5-এর কম, 5-এর সমান সিগনিফিকেন্ট নাম্বার, এগুলো সব রয়েছে। এরর গুলো রয়েছে 3 ধরনের এরর মেইনলি ইম্পর্টেন্ট: অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, আর একটা হচ্ছে পার্সেন্টেজ এরর। এই 3টে এরর রয়েছে, এগুলো আমরা সবই ডিসকাস করেছি প্রিভিয়াস লেকচারগুলো, দেখে নিই একটু। আজকে আমরা এই কোশ্চেনগুলো ডিসকাস করি, চলো। আচ্ছা, তোমাদের বলে রাখি যারা ভিডিওটা দেখছো, প্রথমে এটাকে পজ করো, ভিডিওটা পজ করে কোশ্চেনটা করো, করে অ্যান্সারটা কমেন্ট বক্সে লেখো, তারপরে ভিডিওটা চালিয়ে দেখো যে তোমার অ্যান্সারটা ঠিক হলো কিনা। বোঝা গেছে? প্রথমে পজ করবে, তারপর অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখবে, তারপর প্লে করবে, প্লে করে দেখবে যে অ্যান্সারটা ঠিক হলো কিনা। চলো, find the dimension of a by b of the gas equation p minus a by v square into v minus v equals to rt, যেখানে p কি প্রেসার, v হচ্ছে ভলিউম, r হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। সো এখানে p মাইনাস a বাই v স্কয়ার হচ্ছে, p থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে এই a বাই v স্কয়ারের ডাইমেনশন p এর সাথে সমান হবে, মানে a বাই v স্কয়ারের ডাইমেনশন p এর সাথে সমান হবে। হোমোজেনিটি রিলেশন তাই বলে যে দুটো কোয়ান্টিটি অ্যাডিশন বা সাবট্রাকশন তবেই সম্ভব যদি তাদের ডাইমেনশন সেম হয়। তাহলে দুটো বিয়োগ হচ্ছে মানে এদের ডাইমেনশন, এটার ডাইমেনশন আর এটার ডাইমেনশন সেম। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, p ইন্টু v স্কয়ার। p মানে প্রেসার, প্রেসার মানে হচ্ছে m l ইনভার্স t টু দি পাওয়ার মাইনাস 2, আর v মানে হচ্ছে এল কিউ, এল কিউ এর স্কয়ার করলে L6, তাহলে এটা কি দাঁড়ালো, m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার মাইনাস 2। সিমিলারলি b, v মাইনাস হচ্ছে, তাহলে b এর ডাইমেনশন v এর সাথে সমান হবে, মানে এল কিউ। এবার আমাদের কি বলেছে, a বাই b, a মানে হচ্ছে m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার মাইনাস 2 বাই এল কিউ, মানে b মানে হচ্ছে এল কিউ, তাহলে এটা কেটে গিয়ে m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2, m l square to the power minus 2, m l square to the m l square to the power minus 2, answer D, answer D। এই ম্যাচ করেছে তো? না করলে দেখে নাও কিভাবে করা হলো। ওকে, নেক্সট চলো। দেখো, এটাও একই বলবো, পজ করে নিয়ে ভিডিওটা তোমরা দেখো পারো কিনা, কমেন্টে অ্যান্সারটা লিখবে, কমেন্টে অ্যান্সারটা লিখবে, তারপরে ভিডিওটা দেখবে। ওকে, v equal to this, এই ডাইমেনশনটা বার করতে হবে। চলো আমরা ডাইমেনশনগুলো বার করে ফেলি। ফার্স্ট অফ অল v এটি স্কয়ারের সাথে ইকুয়াল হবে, সো এটি স্কয়ার ইকুয়ালস টু v, সো a equal to v by t square, so v l to the power minus 1 and this is t square, so this is l to the power minus 3, right? Okay, and c and tq are the same, c must be equal to tq, that is tq, and v equals to bt by tq, c also tq, এটাও tq এটাও tq, তাহলে এটা হবে, তার মানে b equal to v into t square, v till to the minus 1 t square, so this is lt। এবার আমাদের যেটা বলেছে সেটা বার করা যাক, a b square by cq, a means l t to the power minus 3, b square, b means again lt, so square মানে l square t square, আর cq, c means tq, তার q মানে t to the power 9, so this is lq t to the power minus 1 and this is minus 9, so minus 10। I think this is clear। 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 9, 9 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 = 10, 10 * 1 =
C is TQ, right? C is TQ. This is correct. V is LT. This is also correct. This is also correct. I think the option is there some mistake. The answer will be this. Okay. I think the option will be some mistake. Answer will be this. I think this must be C. If this is 3, then the answer will be B. If this is 3, I think this is mistake. If this is not only C, then it will be TQ. Then this is -4. Then option number B. সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে চলো নেক্সট গো। এখানে একই রকম তোমরা প্রথমে পজ করো, অ্যান্সারটা করো, করে কমেন্টে লেখো, তারপরে আবার দেখো দেখো কি বলছে। A physical quantity A calculate by this equation dash. Find the percentage error of A if the percentage error of B, C and D are respectively 2%, 4%, 3% and 5%. এই যদি পার্সেন্টেজ এরর হয় এ বি সি এর জন্য, তাহলে এর পার্সেন্টেজ এররটা কত জানতে হবে। চলো স্টার্ট করা যাক। A equals to B square plus root D C by EQ. So delta A by A equals to 2 delta B by B plus half delta D by D plus delta C by C plus 3 delta E by E. এবার যদি এটা পার্সেন্টেজে করি সবাইকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সো পার্সেন্টেজ এরর অফ দিস ডেল্টা এ বাই এ ইন্টু 100%। এই পার্সেন্টেজ এররগুলো একবারে বসিয়ে দিই। বি এর পার্সেন্টেজ এরর 2%, তাহলে 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু ডি এর কত আছে, ডি এর হচ্ছে 3 প্লাস সি এর কত আছে দেখো, সি এর হচ্ছে 4 আর ই এর কত আছে দেখো, ই এর হচ্ছে 5। তাহলে কত হলো 4 3 এর 2 15, তাহলে 15 19 19 ও 23 1.5 24.5। সো আনসার ইজ এটা। আছে চলো নেক্সট। এখানে কি বলবো, পজ করো, তারপরে কমেন্ট করো, তারপর প্লে করো। Dimension of the cylindrical rod are length 2 10 into this, তাহলে length 2 plus minus 0.02, radius r is equals to 5 plus minus 0.1 and mass হচ্ছে this. Find the percentage error, calculate the density. Density means mass per volume, m by volume is pi r square L. So delta d by d into percentage density percentage error, that is delta m by m into 100%. Pi is constant, we can neglect. R square, so 2 into delta r by r into 100% plus delta l by l into 100%. Okay, ভ্যালু গুলো যদি পুট করো, delta m by m into 100% মাসের percentage error, this is the delta m error 0.05 and m is the 3 plus 2 into delta r is the 0.1, so this is 0.1 by r is the 5 plus delta l is the এটা 0.02 by l is 2, so this is taken as 5 by 300 plus 2 by 50 plus 2 by 200, so this is 1 by 60 plus 1 by 25 plus 1 by 100. Okay, 1 by 60 plus 1 by 100, তাহলে 100
4 প্লাস 1, so 1/60 প্লাস 5, 1/20, 60, 1 প্লাস 3, 4/60, 15, 1/15. What is the value of 1/15? 6 15 90, 6 15 90, 666. If we take the percentage, then multiply 100, so this is 6.667%. এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে এরর গুলো সব আছে কত গুণ করে, সেটা একটু দেখতে হবে। এখানে এরর আছে 2 ঘর, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, দুটো পয়েন্টের পরে দুটো ঘর। ওকে, এরর গুলো আমাদের 2 ঘর পর্যন্ত নিতে হবে, ঠিক আছে। 6.667, এটা অ্যান্সার ডি। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করবে, করে কমেন্টে লিখবে, আমি কমেন্টগুলো দেখবো ঠিক হলো কিনা। আর হোমওয়ার্কের অ্যান্সার আমি টেলিগ্রামে দেবো, পরে চেক করে নিও। ওকে, থ্যাংক ইউ ফর লিসেনিং। লাইক করে দিও সেশনটা, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, বেল আইকনটা। ওকে, টুডে ইজ এনাফ।